চলে আসলাম সেই গাজীপুরের শুটিং বাড়িতে। খামার ড্রোন দিয়ে ভিডিও বাড়ি, করা হচ্ছে। খামার শুটিং বাড়ি, যেটার লোকেশন হচ্ছে গাজীপুর আমরা থেকে অবশ্যই যাব। ভিতরে আসতে হবে অনেকটুকু। আচ্ছা, তো আমি যেতে যেতে দেখতেছি কিছুটা, মানে এখানে আমাকে 100 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হলো। তো দেখার জন্য আমি ফলো করলাম যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে আসলে ঐতিহ্যবাহী একটা যেটা কথা বলা চলে যে খায়রন সুন্দরীর যে শুটিংটা হয়েছিল অনেক বছর আগেকার, তো সেইটার শুটিংই এইখানে চলেছিল, এইখানে হয়েছিল আর কি, সরি হয়েছিল। তো এখন আর একটা শুটিং হচ্ছে। তো আমার বিষয়টা অনেক ভালো লাগছে যে এমন একটা জায়গা যেখানে সবসময় শুটিং কার্যক্রম চলতেছে, বিষয়টা অনেকটাই ভালো লাগতেছে। আমাদের সময়টা ছিল বিকাল করে, আমরা গিয়েছিলাম কয়েকজন মিলে। ভাবলাম যে দেখি শুটিং বাড়ি, সবাই বলে যে গাজীপুর খামার বাড়ি যেখানে শুটিং আছে, শুটিং স্পট আছে, ওখানে নাকি খায়রন সুন্দরীর এটা হয়েছিল, শুটিংটা হয়েছিল খায়রন সুন্দরী সিনেমা। তো আমি সেখানে গিয়েছিলাম, যাওয়ার পর যা দেখতে পেলাম যে অনেকটা ভালো জায়গাটা যা একটা অদ্ভুত একটা সুন্দর ভিডিও কি ভিডিও? ভালো ভিডিও করিস, ভালো শর্ট ভিডিও করে, ভালো সুন্দর ভিডিও। এমন একটা জায়গায় গিয়েছিলাম আমরা যে ভিডিও ভাই অনেকটা ভিডিও দেখেন না, বেশি সাগর নাকি সুন্দর একটা আর নাম, কি। এমন একটা সুন্দর জায়গাতে কে না যেতে চায়। একবার বরিশালে একবার বড় আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে এখন একটা শুটিং চলতেছে। এটা সম্ভবত একটা নাটকের শুটিং চলতেছে, একটা রোমান্টিক আচ্ছা, তাহলে ভিতরে ঢুকি। চলতেছে। অবশ্যই আমাদের এখানে পরিচালক স্ক্রিপ্ট নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার শুটিং স্পটে আর ভাবছি যে সেটা তো শুনতেই পাচ্ছি। আমরা কিছুদিন আগানোর পর যেটা দেখতে পেলাম যে ওনারা বললো যে আসতে পারে না, তো আমরা শুটিংটা সুন্দরভাবে দেখছিলাম। নায়িকা দেখতে পাচ্ছি যে নায়িকা ফিরে যাচ্ছে, সম্ভবত নায়িকা দৌড় দিবেন, একটা শো করতে হবে, নায়ককে অথবা ইমপ্রেসিং বা কোনো কিছু করতে হবে। আমরা দেখতে পাচ্ছি তোমার তো আমি দৌড়টাই দেখবো, আসো দৌড় না হাঁট, আসো আসো আরেকটা সঙ্গে আসো, হেরে আসতেছে আর হলে আগে হাঁট, আসো পরে দৌড়াতা ওই বস আস্তে আস্তে পড়ে যাও, না এ ওরে দৌড় দিয়ে দাও, দৌড় দিয়ে দাও, না না দৌড় দিয়ে প্র্যাকটিস পিক খাও যাই হবে ততক্ষণ অবধি একে ফিট একটু যাবো এদিকে শর্ট এদিকে এসো ভাই ছোট যাও সিঁড়ি যাও করতেই হবে। নিচে সিঁড়ি আমি দেখেছি শুট নেওয়ার জন্য অনেক সময় ব্যয় করতে হয়, সেই সময়টা একটা পরিচালকের জন্য একটা দুঃসাধ্য হয়ে পড়ে যে সময়টা। দেখতে পাচ্ছি আসতেছে, নায়কের কাছে আসবে হয়তো, এসে কি করবে এখন অব্দি আমার জানা নেই। স্কিপের মধ্যে যেটা আছে এখান থেকে বার হচ্ছে, ওপরে উঠতেছে, আমাদের পাশ দিয়ে যাচ্ছে, জড়িয়ে ধরছে। নায়ক কিছু মনে হয় এটা আবার মিস্টেক হয়ে গেছে, বিষয়টা বারবার করে বললো হচ্ছে স্ক্রিপ্ট। আসলে একটা পরিচালকের জন্য দুঃখজনক বিষয় হচ্ছে এটা, বারবার করে সব নেওয়ার পর যখন ভুল হয় বিষয়টা অনেকটা আমি ওই শটটা বুঝছি, আমি তখন পাইনি, সুন্দরের সামনে গেলে তো আমরা পড়ে যায়। এইবেন না যাই না 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 খুব ভাবে দেখতেছে। আর ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে নায়িকা আবার হেঁটে আসতেছে, যাবে কমপ্লিটলি ডাউন হয়ে যাবে, এই তো চলে গেছে। সম্ভবত তারা কোনো কথা বলবে,
কথা বলে হয়তো বা এমন একটা রোমান্টিক মোমেন্ট, তো তার কোনো কথা শুনতেছিল না, যার জন্য পেছনে দাঁড়িয়েছিল, হয়তো সে এসে তাকে জড়িয়ে দিচ্ছে, তার সাথে কথা চলবে। সো এইটুকু পর্যন্ত আগে দেখা হবে আপনাদের।